আসসালামু আলাইকুম। তো শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের খেলা। আজ আমরা উপস্থিত হয়েছি দমনি ইসলামিয়া ক্লাবের পরিচালনায় যেই 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা, আজ তার প্রথম ম্যাচ অর্থাৎ প্রথম উদ্বোধনী ম্যাচ। একদিকে রয়েছেন দোলবাগান আরিফ গোল্ডেন স্টার, হালকা গেরুয়া জার্সি পরিহিত ফুটবল প্লেয়ার, আর একদিকে রয়েছে নজরুল স্মৃতি সংঘ গোবিন্দ চক নজরুল স্মৃতি সংঘ। এখন পর্যন্ত প্রথম অধ্যায়ের খেলায় কোনো টিম, কোনো ফুটবল প্লেয়ার কিন্তু গোল দিতে পারেনি। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়েছে। আমাদের নেটওয়ার্কের কারণে ফোনটা কেটে গেল, দিয়ে আবার লাইভ শুরু হয়ে গেল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা লাইভে আছেন লাইভটা দেখতে থাকেন। বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে যারা রেগুলার কাস্টমার আমার, তাদেরকে বলবো একটু লাইভটা শেয়ার করে দেবেন, তাই না? লাইভটা শেয়ার করে দেবেন, আপনাদের জন্যই কিন্তু এত পরিশ্রম। একটা কথা আপনাদেরকে বলি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, খেলা হলো দেশের অঙ্গ। সেই খেলা নিয়েই আমরা কিন্তু আজ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ফুটবল খেলা। আমরা সত্যি কথা বলতে, অনেক মানুষ আমাদেরকে বলে টাকা ইনকাম করছে, টাকা ইনকাম হচ্ছে। আপনাদেরকে একটা আমি আমার এই লাইফস্টাইল অবশ্যই তুলে ধরবো, কত টাকা ইনকাম করি মাসে। তার চেয়ে বড়ো কথা, ফুটবল খেলাটা আমাদের শখে করি আমরা। হ্যাঁ, মানে আজকে আমি যেটা একটু বদনাম করতে হবে, দুই দলের টিমই কিন্তু ভালো খেলতে পারছে না। কান্ত ভালো খেলে, বিশা ভালো খেলে, বিষ্ণু ভালো খেলে। আজকে কি খেলছে, এত বড় মাঠ। হ্যাঁ, দেখা যাক শেষ পর্যন্ত। তো 11 জন লাইভে এসেছেন, যারা লাইভে ছিলেন যুক্ত হয়ে যান। লাইভটা কেটে গেল আমার। তোর ফোনটা কই? ওখানে ঢুকো তুই, এটা পারমেন্ট। এই গোলিও মিস করছে। একটু সস্তা আছে, নিয়ে যাই না আরাম, মানে চিকিৎসা চলছে এখন। কেমন 7 দিন এ তো বাবাই কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে পারলো না। আকাশ, আমি একটা জিনিস জানি, কান্তদা আর যদি তনুদা ব্যাক হিসাবে থাকে তাহলে কিন্তু এদের গোল করা অসম্ভব। কেন, আমি তো মানে জ্যোতিষী নয়, আর আমি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার। কেন, এদের খেলা দেখেছি। দেখা যাক রমেন আরিফ গোল্ডেন স্টার, তারা অনেক সুযোগ পেয়েছে, অনেক সুযোগ পেয়েছে। গোলকিপারের কারণে কিন্তু অনেকটা তারা কিন্তু বেঁচে গেছে। আমি যদি না বলি আপনাদেরকে, বাবুলাল একটা ভালো গোলকিপার। এখানে তনুদা, দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো দলই গোল দিতে পারেনি। কারা জয়লাভ করবে না টাইব্রেকারের মাধ্যমে খেলা সমাপ্ত হবে, দেখা যাক। ম্যান্ডোজা আর এদিকে বিশা, দুজনেই কিন্তু দুটোই অভিজ্ঞ প্লেয়ার মাঝ মাঠে। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখেন, সব কিছু তাদের উপরে নির্ভর করছে, কারা জিতবে সেটা আমি কি করে বলবো? আমি জ্যোতিষী নয়। খেলা দেখো আর কমেন্ট করো। দুই টিমই কিন্তু অনেক ভালো রয়েছে, কারা জিতবে শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে আমি কি করে বলবো ভাই। দেখা যাক, একটা সুযোগ পেয়েছে
গোবিন্দ চক নজরুল স্মৃতিসংঘ একটা সুযোগ পেয়েছে, এই সুযোগে যদি ম্যান্ডোজা বল মারে তাহলে কিন্তু গোল হবে, তাই না? তো দেখা যাক, আমরা শ্যুট করছি, কে গোল করতে পারে। শট কে করবে? ম্যান্ডোজা, সম্ভবত ম্যান্ডোজা, হ্যাঁ ম্যান্ডোজা। গড়িয়ে বল মারা হলো, বলটাকে কিন্তু হাইট করে মারা উচিত ছিল। তো দেখা যাক। ওরে দলিত, বাবাই হলো দলিত। ও ছোটু ভাই, রমেন সুযোগ আছে। ও সুযোগটা কিন্তু সদ্ব্যবহার করতে পারলেন না রমেশ। অর্ধবিরতির পর দেখা যাক প্রথম গোলের ছোঁয়া কোন দলের কোন প্লেয়ার করতে পারে। খেলার কিন্তু ভালো জায়গায় কিন্তু ফ্রি কিক পেয়েছেন দোলবাগান। আকাশ কিন্তু বাবাই কিন্তু একটা বিরাট সুযোগ পেয়েছিল, বাবাইকে যদি না ফেলে দেওয়া হতো তাহলে কিন্তু 100% কিন্তু দোলবাগান আরিফ গোল্ডেন স্টার তারা কিন্তু এক গোলে আগিয়ে যেত। দেখা যাক, একটা ফাউল হয়েছে, সেই ফাউল থেকে কি পারবে রমেনের? যদি রমেন বল মারে তাহলে কিন্তু সেই বদনগঞ্জ হাই স্কুল ফুটবল মাঠে আমরা দেখেছিলাম গোল করেছিল, কিন্তু সম্ভবত হবে না। কেন? যে গোলকিপার রয়েছে বাবুলাল, আজ কিন্তু পাঁচ পাখির মতো ঝাঁপিয়ে পড়ছে। দেখা যাক, সুবর্ণ একটা সুযোগ আছে কিন্তু। কে ওই 9 নাম্বারটা, ও যদি বলটা মারে 100% গোল হবে, কিন্তু গোলকিপার ধরে নিতে পারে। রাস্তা খুঁজে পাইনি, দেখে দিবে আমাকে একটু যাওয়ার সময় শর্টটা, তাই যাবো। দেখা যাক, রমেনের শট হবে, সেখানে গোলরক্ষক বাবুলাল, আর এদিকে জার্সি নাম্বার 9 রমেন। দুই ফুটবল প্লেয়ারই কিন্তু অভিজ্ঞ প্লেয়ার। সুযোগ একটা। দাদা কোন জায়গা খেলা হচ্ছে? দাদা খেলা হচ্ছে এটা পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল ডোমনি ইসলামিয়া ক্লাবের ফুটবল মাঠে। দ্বিতীয় অর্ধের খেলায় দেখা যায় রমেন ও বিশা, দেখা যায় বোম্বাদা
গোলকিপার বল দিল, কত সুন্দর দিল, ধরতে পারলে কাজ। এই জন্য মাইক লাইন আছে, মাইক না সেখানে যা ভিড় বাড়া। সেখানে ইনজুরি হয়েছে বাবাই এবং গোলকিপার। দেখা যাক কি হলো, আমরা দূর থেকে খেয়াল করলাম না। তো বাচ্চাদেরকে যারা নিয়ে আসছেন গার্জেনদেরকে অনুরোধ করছি, বাচ্চাদেরকে পিছন সাইডে ভালোভাবে খেলা দেখাবেন, সাইড লাইনে বাচ্চাদেরকে রাখবেন না। বড় বড় বিপদ ঘটে যেতে পারে। বাচ্চাদের বোন অর্থাৎ হাড়গুলি কিন্তু খুব নরম, প্লেয়ারদের বুকের আঘাতে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই বাচ্চাদেরকে সামনে নিয়ে খেলা দেখান। তো সম্ভবত কোনো বাচ্চা ইনজুরি হয়েছে, সেখানে গোলরক্ষক বাবুলাল এবং আমরা দেখছিলাম বাবুলাল এবং আকাশ, তারা কিন্তু খেলতে যে কোনো সমস্যা হয়েছে। দাদা কি হলো, কোনো প্লেয়ারের সমস্যা হয়েছে সম্ভবত, হতে পারে। তাদের সাথে তীব্র মোকাবিলা করতে আসছেন নামি নামি প্লেয়ার সমন্বয়ে মিটে দেওয়ার পশ্চিম ইসলামী ক্লাব। এই দুই টিমের ধামাকাদার ম্যাচ দেখার জন্য প্রত্যেক ফুটবল প্রেমিক প্রতিনিধি জানাই সাধারণ আমন্ত্রণ। আগামীকাল ঠিক 4 ঘটিকায় অনুষ্ঠিত হবে এই মাঠে মিটে দেওয়ার পশ্চিম ইসলামী ক্লাব এবং তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে অপরদিকে মাঠের আপনার ঘরের মাঠে নিজেদের মান সম্মান বজায় রাখতে আগামীকাল কিন্তু থাকছে চৌবাড়ি ইসলামী ক্লাব চৌবাড়ি। এই দুই টিমের ধামাকাদার ম্যাচ দেখার জন্য প্রত্যেক ফুটবল প্রেমিক প্রতিনিধি জানাই সাধারণ আমন্ত্রণ। দেখো একটা কথা বলি, তুমি এই গ্রামের লোক, আমাদের সংসার আছে, আমাদের নেট খরচা আছে, টিকিটের খেলায় যদি আমাদেরকে হেল্প না করে আমরা কি করে? তেল খরচাটা আমাদের পারিশ্রমিক কেউ দিতে পারবে না, আমাদের মাইনে দিতে পারবে? খরচাটা ধরো 3 দিনের খেলা 3000 টাকা যদি না দেয় বলেনি কিছু। ওরা কিনে যাবো তো গ্রাউন্ডে উপস্থিত আপনারা গ্রাউন্ডের দ্বিতীয় দাগে ফিরে বসবেন, পা ছড়িয়ে ছিড়িয়ে বসবেন না। ইতিমধ্যে একটা প্রত্যেককেই সতর্ক বার্তা জারি রাখছে আমাদের ক্লাবের পক্ষ থেকে। তো খেলাটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, কোনো প্লেয়ার ইনজুরি হয়েছিল বা সেখানে বসে থাকা বাচ্চারা ইনজুরি হয়েছিল। তো আমি একটা ফুটবল প্রেমিক দর্শকদের একটা বার্তা দেব, বাচ্চাদেরকে নিয়ে বেশি সামনে বসবেন না। কেন আপনাদেরকে আমি অনুরোধ করছি, যে সমস্ত ফুটবল প্লেয়াররা তাদের যে পায়ের বুট, তাদের বুটের যদি আঘাত একবার একটা বাচ্চা ছেলে লেগে যায়, কম বেশি 6 মাস লাগবে সেই আঘাতটা সারতে। আমি সেই সমস্ত বাচ্চাদের গার্জেনদেরকে বলবো, ফুটবল মাঠে বাচ্চাদেরকে সামনে নিয়ে বসবেন না, পিছনের লাইনে বসবেন। বলা যাবে না কখন কার দুর্ঘটনা ঘটে যাবে, কার কখন ক্ষতি হয়ে যাবে, তার জন্য কিন্তু ক্লাব বা কমিটি কিন্তু দোষী নয়। দিয়ে ওইদিকে দিয়ে তা আমি এখন তো যাবো তো বাবুলালের সাথে। চাঁদা দিন দিয়েছি, চাই দিয়েছি, একটা হলদে আলো জ্বলছে, ঠিক আছে। আক্রমণ দেখা যাক, ম্যান্ডোজা, ম্যান্ডোজা থেকে
আমি জানি না কত কত কি জানি না ভাই, আমি ওই বিষয়ে জানি না। এই মুহূর্তে ভিডিও কল করা উচিত নয়, আমি লাইভ টেলিকাস্ট করছি, ভিডিও কল দেবেন না। ওয়েলকাম। হ্যান্ড হয়েছে, সে হ্যান্ড, কিন্তু খেলা কিন্তু অনেক শেষের মুখে, সম্ভবত 15 মিনিট হয়ে গেছে, খেলা অন্ধকার হয়ে আসছে এবং এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল দিতে পারেনি। একদিকে রয়েছেন দোলবাগান আরিফ গোল্ডেন স্টার, আরিফ দ্বারাও কিন্তু গোল দিতে পারেনি, আর একদিকে রয়েছে গোবিন্দ চক নজরুল স্মৃতিসংঘ, তারাও কিন্তু গোল দিতে পারেনি। সম্ভবত টাইব্রেকারের মাধ্যমে খেলা সমাপ্ত হতে পারে। তা আমার সাথে আর একটা ইউটিউব চ্যানেল, অর্থাৎ এটা হলো বাঙালির ফুটবল, সেও কিন্তু লাইভ টেলিকাস্ট করছে। যদি আপনারা আমি যদি এই পশ্চিম মেদিনীপুরে খেলায় যদি না আসতে পারি, তখন কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার হলো বাঙালির প্রিয় খেলা ফুটবল, আর এই ভাইয়ের ফেসবুকের নাম হলো বাঙালির ফুটবল, তো ওই চ্যানেলটাকে ফলো করে দেবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, লাইভ চলছে তার, তো একটু প্রমোট করে দেবেন সবাই, হ্যাঁ। যেহেতু ও আমার ডিস্ট্রিক্ট, আমার এলাকায় যেতে পারবে না, আর আমি যদি ওর এলাকায় আসতে পারি তখন আমার লাইভ দেখবেন, আর যদি না আসতে পারি তখন ওই ভাইয়ের লাইভ দেখবেন। নতুন ইউটিউবার হতে চলেছে, অর্থাৎ ইচ্ছা আছে যে আমি ইউটিউবার হব। আমি বারণ করলাম ভাই, এসব জিনিস ভালো নয়। বাড়িতে যদি বউ ছেলে থাকে তাহলে কিন্তু প্রতিদিন ঝগড়া হবে, হ্যাঁ। এখানে কিচ্ছু নেই, সবাই ভাবে টাকা পয়সা প্রচুর ইনকাম হয়, শুধু আমার বাপের টাকা পয়সা আছে সেই কারণে আমরা চলে যাচ্ছে আমাদের, তাই না? তো চলো রমেন, দেখা যায় এবারে কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা আছে না, বাবুলাল আছে সেখানে। তো সম্ভবত এই দিকে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে যতই খেলা হোক না কেন আসবো, এখানকার পরিবেশ সত্যি খুব ভালো। অর্থাৎ আমি টিকিট কেটে ঢুকেছি এখানে, আমি যেই জায়গায় যাই সেখানে টিকিট কাটি না সম্ভবত, তো এই দিকে টিকিট কাটতে হয় সবাইকে, প্লেয়ারদেরকেও কাটতে হয় আর ইউটিউবারদেরকেও কাটতে হয়, তাই না? তো আমি 20 টাকা দিয়ে টিকিট কেটেছি, কেটে কিন্তু ঢুকেছি। ও রমেনের শর্ট ছিল কিন্তু একটা, দাদা তুমি যে দেখছো কী হচ্ছে খেলায়, দেখছি তো অনেক কিছুই ভাই, কিন্তু বলা যাবে না কি হবে খেলার শেষ পর্যন্ত। এখন খেলার অনেক সময় বাকি, সম্ভবত এখনও প্রায় 10 মিনিট খেলা হতে পারে, আমি জানি না, তো 10-15 মিনিট খেলা এখন হতে পারে। তো এখনও কোনো দল গোল দিতে পারেনি। একদিকে গোবিন্দ চকের ম্যান্ডোজা, দেখা যাক ম্যান্ডোজা বল পেয়েছে, ম্যান্ডোজা আক্রমণে রয়েছে, দেখা যাক। ও এটা ক্লাবের 7 নম্বর জার্সিধারী প্লেয়ার আউট, 8 নম্বর জার্সিধারী প্লেয়ার ইন। রাহান ভাই আসসালামু আলাইকুম, কার গোল হয়েছে? না এখন পর্যন্ত গোল কারো হয়নি। রাহান ভাই কি করছো? রাহান কি করছো ভাই, ফোন করোনি কেন? সময় যত কমে আসছে, খেলার গতিবিধি কিন্তু বেড়ে চলছে, টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। কেউদি জাম্বুনি নজরুল স্মৃতিসংঘের ফুটবল প্লেয়ার চেঞ্জ হলো। চাচা শাশুড়ি ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। ও ও আকাশ, খেলায় একটা বিরাট সুযোগ ছিল কিন্তু গোল করা। কেউদি জাম্বনি নজরুল স্মৃতিসংঘের তারা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেয়েছিল গোল করার, কিন্তু গোল হলো না শেষ পর্যন্ত। আমি যতটুকু মনে করতে পারি, ভাবতে পারি, সম্ভবত টাই ব্রেকার হতে পারে,
আমার প্রিয় ভাই, হ্যাঁ রাহান ভাই বলো। রাহান তুই ফোন করিস নি কেন? অন্তত সপ্তাহে রবিবার তো তোর ছুটি আছে, ফোন করবি তো আমাকে। আবার আক্রমণ, কেউ দি জামুনি, নজরুল স্মৃতির সঙ্গে অফসাইড। গোবিন্দচক তারা কিন্তু বারবার আক্রমণ, গোল করার চেষ্টায় রয়েছে, কিন্তু এদিকে আরিফ গোল্ডেন স্টার দোলবাগান তারাও কিন্তু আক্রমণ করার চেষ্টা। বিশাল বিশাল থেকে তনুদা, তনু থেকে আকাশ, রমেন যদি সুযোগ পেয়েছে। ফেসবুক লাইভ করছো। বদনগঞ্জে খেলা কবে? বদনগঞ্জে খেলা রয়েছে। ছোটু ভাই, আমাদের সবার প্রিয় ছোটু ভাই, সেই ছোটু ভাই কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং মাঠ ছাড়ছেন 4 নাম্বার জার্সি। দেখা যাক খেলা, কিন্তু ছোটু ভাই নামলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউদি, জামমুনি, নজরুল স্মৃতি সংঘ তারা কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছে, অনেক সুযোগ পেয়েছে। আবার একটা আক্রমণ, ছোট ভাই এই নামছে 11 নম্বর জার্সি পরে। খেলা কিন্তু টান টান উত্তেজনা, শেষ মুহূর্তের আক্রমণ। কারা জিতবে? হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের এই ফুটবল টুর্নামেন্ট প্রথম ম্যাচ এবং প্রথম খেলা। কারা জয়লাভ করবে? কারা সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে? কাদের যোগ্যতা আছে? একদিকে রয়েছেন দোলবাগান, তারা গোলাপি জার্সি অর্থাৎ গেরুয়া জার্সি পরিহিত, আর একদিকে রয়েছে আকাশি, বিশালে পায় বল। ফাউল হয়েছে, একটা দুর্দান্ত ফাউল। সেই ফাউল থেকে যদি সুযোগ আছে, একটা দুর্দান্ত সুযোগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আরে ভাই আমার কথার জবাব দাও। আরে ভাই আমি খেলা দেখাবো না, তোমার কমেন্টের উত্তর দেবো, যেটা কমেন্ট চোখে আসবে সেটার উত্তর দেবো। বদরগঞ্জ হাই স্কুল ফুটবল মাঠে 17ই আগস্ট চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। কবার বলবো? আমি তো খেলাটা, আমি কমেন্টে রিপ্লাই দিলে আমি খেলাটা দেখাতে পারবো না। ওই জন্য তো কমেন্টে রিপ্লাই বাড়িতে বসে সবার দেওয়া হয় না। যেগুলো সরাসরি কমেন্ট চোখে দেখতে পাবো সেগুলো কিন্তু রিপ্লাই দেবো না, এই জিনিসটা ভাবো না। খেলা দেখাচ্ছি তো কত দিকে লক্ষ্য রাখবো? আমার লক্ষ্য আছে শুধুমাত্র বলটার দিকে। জার্সি থেকে বলছি, বেশি কথা বললে আমার এমনি শরীর খারাপ জানো তো, বেশি কথা। তবু আজকের এই খেলাটা ভালো হচ্ছে। দুটো দলেরই এখন পর্যন্ত গোল হয়নি, মানে দুটো টোটাল 20টা প্লেয়ারই ভালো খেলছে, কিন্তু গোল কোনো প্লেয়ার করতে পারলো না। এটা আফসোস আমার অন্তত। ছোট ভাই থেকে দেখা যাক। কান তো আজকে, ও বাবা বেশি না বুঝেছি। তোমাকে দেখাবো, তুমি কোথায় আছো? আমার কাছে আসো তবে তো দেখাবো। কারো গোল হয়েছে না? এখনো কারো গোল হয়নি। একটু চলেছো তো, চলো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে খেলার শেষ মুহূর্তে সম্ভবত টাইব্রেকার শুট হতে পারে। কেন খেলা 24 মিনিট হয়ে গেছে, 25 মিনিট পড়ে গেল প্রায়, সম্ভবত আর 5 মিনিটের খেলা। যদি একটা গোল হয়ে যায় তাহলে কিন্তু গোল
পরিশোধ করা খুবই সমস্যার মুখে পড়ে যাবে। যেই দলই গোল করুক না কেন সেই দলই কিন্তু সমস্যার মুখে পড়ে যাবে গোল শোধ করা। দেখা যাক বাবুলাল, আস্তাগফিরুল্লাহ। চা, চায় পানি, লেবু, লেবু চা। আক্রমণ, দেখা যাক, সুযোগ আছে একটা, বিরাট সুযোগ, বিরাট সুযোগ, বিশাল সুযোগ। ও বাবা, কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল কেভিডি জাম্বিয়ার। ও দুর্দান্ত সুযোগ ছিল কিন্তু। মাঠটায় নেমে দুটো বল খেলো, বল খেলা সহজ ভাই, এদিকে আসো। ফুটবল খেলা সহজ, এতটা সহজ ভেবনি না, ওই জন্য নয় তো, ওই জন্য বলছি খারাপ ভেবো না, গাল দিতে নেই প্লেয়ারদেরকে কোনো দিন, ওরা দাদা আমাদের। সুযোগ ছিল কিন্তু বোমবাধা কিন্তু বিরাটই একটা সুযোগ পেয়েছিল। দেখেন একটা জিনিস কি জানেন তো, ফুটবল প্লেয়ারদের মধ্যে চেষ্টা থাকে গোল করার, সমস্ত প্লেয়াররা যদি মনে করে তাহলে কিন্তু গোল সম্ভব, কিন্তু ওই জায়গাটায় যদি আর একটা প্লেয়ার থাকতো তাহলে কিন্তু 100% কেউদি জাম্বনি, নজরুল স্মৃতিসংঘ তারা কিন্তু সম্ভবত এক গোলে এগিয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যে গোল হলো না, কিন্তু সুযোগ ছিল। এদিকে এখন আক্রমণে দোলবাগান। দাদা কেমন আছেন? ভালো, জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তোমরা সবাই কেমন আছো? এখন পর্যন্ত গোল হয়নি কারো। বাবুলালের প্রশংসা যদি না করি, বাবুলাল গোলকিপার হিসাবে সত্যি পারফেক্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কমেন্টটা হাইলাইট করে দিয়েছি, মানে কমেন্ট দেখতে পাবো না, জাস্ট আসবে তাদের চলে যাবে। তো আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, 43 জন লাইভ দেখছেন, একটা কথা ছোট করে বলি, আমি কিন্তু অ্যাপসের সাহায্যে লাইভ টেলিকাস্ট করছি। তো আবার আক্রমণ, দেখা যাক আক্রমণ, কান্ত থেকে রমেল যদি বলটাকে টানিয়ে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু একটা টানটান উত্তেজনা, দুই দলই টানটান, অন্ধকারে নেমে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো বন্ধ হবে, কিন্তু এখন পর্যন্ত গোল হলো না কারো। আধ ঘন্টা হবে। খেলাকে সত্যি অনেক সুন্দর হচ্ছে, এবং আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যারা আমার লাইভ টেলিকাস্ট সরাসরি দেখছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করে রাখবেন, আগামী দিন যেন আপনার কাছে সরাসরি চলে যায়, এবং ফলো করে দেবেন প্লিজ ফলো করে দেবেন যারা ফলো করেননি। আগামীকাল এই মাঠে খেলা আছে, আগামীকালও খেলা আছে ইনশাল্লাহ। তা আগামীকাল সম্ভবত আমি আসতে পারবো না, এই ভাই কিন্তু লাইভ টেলিকাস্ট করবে বাঙালির ফুটবল, ওই পেজে যাবেন, আগামীকাল এই ফুটবল মাঠের লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন। আমি আসবো না কেন, চলেন এই মুহূর্তে আমরা টাইব্রেকার শুট
আপনাদেরকে টাইব্রেকার শুট দেখাবো। টাইব্রেকার শুট আজকের প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে প্রথম অধ্যায়ের খেলায় একদিকে রয়েছেন দোলবাগান আরিফ গোল্ডেন স্টার, তারা কিন্তু গোল দিতে পারেনি এবং গোল হয়নি, এবং সরাসরি আপনাদেরকে দেখাবো টাইব্রেকার শুট। সত্যি কথা বলতে বোমভাদা যে সুযোগ পেয়েছিল সুযোগটা কিন্তু দুর্দান্ত সুযোগ পেয়েছিল, তো কোনো কারণে গোল দিতে পারেনি। তো আমি দাদাকে স্যালুট জানাই যে এত সুন্দর একটা বল ছিল যে বলটা কিন্তু গোল হলো না। অনেক চেষ্টা করেছিল কিন্তু মেন্ডোজা যেইভাবে বলগুলোকে খাইয়েছে, তো মেন্ডোজাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং বাবুলাল, আমাদের বাবুলাল কিন্তু সেফ হবে, টাইব্রেকার প্রচুর সেভ করে আমরা দেখেছি। তো এদিকে রয়েছে দোলবাগান টাইব্রেকার শুট হবে দোলবাগান। আগামীকালকেও রয়েছে দামি দামি প্লেয়ারদের আগমন এই দোমান ইসলামিয়া ক্লাবের ফুটবল ময়দানে। কাল রয়েছে আয়োজক ক্লাব ঘরের মাঠে দোমান ইসলামিয়া ক্লাব দোমান। কয় মিনিট কটা টাইব্রেকার শুট হবে? প্রথমে 5টা। পশ্চিম ইসলামিয়া ক্লাব। তো আমরা টাইব্রেকার শুট আপনাদের হাই ভোল্টেজ ম্যাচ আগামীকালও একটা দুর্দান্ত ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। দাবি তারকাদের দিয়ে থাকছেন দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে। পশ্চিম ইসলামিয়া ক্লাব এবং তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে অপরদিকে মাঠে নামবেন ঘরের মাঠে থাকছেন দোবাড়ি ইসলামিয়া ক্লাব দোবাড়ি। আগামীকাল ঠিক বিকাল 4:00 অনুষ্ঠিত হবে এই মাঠে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই দুই টিমের ধামাকাদার ম্যাচ দেখার জন্য প্রত্যেক ফুটবল প্রেমিক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। টাইব্রেকার শুট সরাসরি আপনারা দেখবেন 5 টাইব্রেকার শুট হবে। একদিকে রয়েছেন আরিফ গোল্ডেন স্টার, আর একদিকে রয়েছেন দুই টিমই কিন্তু গোল করতে পারেনি। কেউ চম্পরি উত্তর নজরুল সংঘ 0 এবং DAGS দোলবাগান 0। এই মুহূর্তে টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। আর দেখা যাক কোন দল পৌঁছায় সেমিফাইনাল ম্যাচে। আগামীকাল একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু রোমাঞ্চকর, সেখানে থাকছে ঘরের মাঠে দোমারি ইসলামিয়া ক্লাব দোমারি এবং তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে অপরদিকে মাঠে নামবেন মেটেরহর পশ্চিম ইসলামিয়া ক্লাব। এই দুই টিমের ধামাকাদার ম্যাচ দেখার জন্য প্রত্যেক ফুটবল প্রেমিক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। গ্রাউন্ডের মধ্যে কোনো দর্শক নামবেন না, নিজস্ব জায়গা থেকে নিজেও খেলা দেখুন, অপরকেও খেলা দেখার সুযোগ করে দিন। নজরুল সংঘ প্লেয়ার দোলবাগানের গোলরক্ষক কি পারবে? প্রথম টাইব্রেকার শুট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। প্রথম টাইব্রেকার শুট কেউ দি জামমুনি নেটটি ছেড়ে যাবেন, নেটের পিছনে যারা দাঁড়িয়ে আছেন এখানে আকাশ প্রথম গোল বাবুলাল, সেই আমাদের সকলের প্রিয় টাইগার অর্থাৎ চিতাবাঘ গোলকিপার। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের এই ফুটবল টুর্নামেন্ট এবং রমেন ফার্স্ট বল মারবেন। রমেন
একদিকে রয়েছে রমেন, অভিজ্ঞ প্লেয়ার রমেন, আর একদিকে রয়েছে বাবুলাল। দুর্দান্ত গোল। দ্বিতীয় শট কেউ দিয়ে জানমনি নজরুল শিবসঙ্গের কোন প্লেয়ার শট করতে আসবেন? দ্বিতীয় শট কেউ দিয়ে জামমনি নজরুল শিবসঙ্গের দ্বিতীয় শট দেখা যাক। সেখানে গোলকিপার আকাশ দা। দ্বিতীয় শট কেউ দি জামমনি নজরুল স্মৃতি সংঘ, তারা কিন্তু দ্বিতীয় শট মারছেন। একদিকে থাকবেন আকাশ, জুনিয়র মার্টিনেজ বাবুলাল কি পারবে? সেভ করে দলকে কিছুটা অক্সিজেন জোগাতে। কান্ত দেখা যাক, অভিজ্ঞ ভালো প্লেয়ার কান্ত। একদিকে রয়েছে বাংলার বাজ পাখি বাবুলাল। আজকের সেই প্রথম উদ্বোধনী ম্যাচ, সেই প্রথম উদ্বোধনী ম্যাচের আজকের টাইব্রেকার শুট ৭৬ জন লাইভে দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা যাক কান্ত, বাংলার বাজ পাখি বাবুলাল একটা বাডে লেগে গোল সেভ হয়েছে। দেখা যাক দ্বিতীয় শট আসবে কি? শটে এখন পর্যন্ত এগিয়ে রইলেন জুনিয়র মার্টিনেজ বাবুলাল। আজকে যেন বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ছে, আমরা প্রথম থেকেই লক্ষ্য রেখেছি। বাবুলাল আজ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ক্লাবের হয়ে। মেন্ডোজা দেখা যাক, মেন্ডোজা কি পারবে তার দলের গোল করতে? একটা সুবর্ণ সুযোগ রয়েছে কিন্তু মেন্ডোজার পায়ে। আকাশ জুনিয়র মার্টিনেজ বাবুলাল কি পারবে আবার একটা সেভ দেখিয়ে দলকে দলের পজিশনটা এগিয়ে নিয়ে যেতে? চলো আমরা দেখবো এখন দোলবাগান আরিফ গোল্ডেন স্টারের অভিজ্ঞ প্লেয়ার জার্সি নাম্বার 6 আজকে দলের হয়ে বল মারবেন এবং আজকের সেই প্রথম উদ্বোধনী ম্যাচের আজকের বাজ পাখি আমাদের সেই গৌরব, বাঙালির গৌরব বাবুলাল। দেখা যাক 81 জন লাইভে আছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করবেন এবং আজকের আকাশ দা এটা কিন্তু পুনরায় কিন্তু ম্যাচে এগিয়ে রয়েছেন কেউদি জলপাইগুড়ি উত্তর নজরুল স্মৃতি সংঘ। হেড দেখা যাক কেউদি জামমনি নজরুল স্মৃতি সংঘের জার্সি নাম্বার 8 দলের হয়ে বল মারবেন। দেখা যাক এদিকে রয়েছে আকাশ দা, আকাশ দোলবাগান আরিফ গোল্ডেন স্টারের সে কিন্তু যখন খুশি রূপ
বদলায়। অবশ্যই আমরা জানি বড় বড় ধামাকায় কিন্তু দেখেছি বাবুলালকে। ইতিহাস খেলাড়ি এশিয়া আমি ফুটবল বাইরের বল দুর্দান্ত শট হতে পারে। ও বাবা, খুব সুন্দর গোল, 4 স্পটের প্রথম গোল। ভিডিওটা করিনি। বাবুলাল এখানে দেখা যাচ্ছে আরিফ গোল্ডেন স্টারের কোন প্লেয়ার মারবে না। আকাশ গোলকিপার ভার্সেস গোলকিপার। আকাশ আকাশদার সাথে কিন্তু গোলকিপারের সাথে গোলকিপারের আজ লড়াই। টাই ব্রেকার শুট। সেইটা কিন্তু চেষ্টা করবে বাবুলাল। দেখা যাক দুই গোলরক্ষকের লড়াই। একদিকে রয়েছেন বাবুলাল আর একদিকে রয়েছেন আকাশদা। দুই প্লেয়ার একসাথে খেলেছে। দেখা যাক দুই ফুটবল প্লেয়ারের আজকের টাইব্রেকার শুট। বাংলার বাজপাখি বাবুলাল আর বাংলার গৌরব আকাশদা। গোলরক্ষকই পারবে দলকে সমতায় ফিরিয়ে আনতে। যদি দলকে সমতায় ফিরিয়ে আনতে হয় তাহলে তাকে শেষ করতে হবে। 4-4 একে এগিয়ে আছে গোবিন্দ চক্রবর্তী জামানি। গোল হলে ডিসিশন হবে। যদি গোল করতে পারে কিন্তু একদম পৌঁছে যাবে চূড়ান্ত পর্যায়ে সেমিফাইনাল ম্যাচ। গোল হলে ডিসিশন হবে। রেজাল্ট বল গোলরক্ষকের হাতে। সে কি পারবে বলটি সেভ করে দলকে সমতায় ফিরিয়ে আনতে, নাকি কেউ যেমন উত্তর নজরুল সিং সংঘ ক্লাবের প্লেয়ার গোল করে দলকে উদ্বোধনী ম্যাচের জয়ের শিরোপা আনবে। হাজারো হাজারো মানুষের লক্ষ্য টাইব্রেকার স্পটে। শেষ বল অর্থাৎ রেজাল্ট বল। দেখা যাক কেউদি জামমনি নজরুল স্মৃতি সংঘের জার্সি নাম্বার 11 ফুটবল প্লেয়ার, আর এদিকে রয়েছেন আকাশদা, সেই গোলরক্ষক আকাশদা। দোলবাগান আরিফ গোল্ডেন স্টার। জুনিয়র মার্টিন বাবুলাল, প্লিজ কাম অন দ্য ডে। আমাদের ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ। আগামীকালও একটা দুর্দান্ত ম্যাচ থাকছে। ঘরের পার্টি দোমানি ইসলামী ক্লাব দোমানি এবং তাদের সাথে তীব্র প্রতিযোগিতা করছে অপরদিকে বাজিরা ব্যাট দাবি তারপরে জি থাকছেন ইসলামী ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে কেউদি জামমনি উত্তর নজরুল সংঘ স্মৃতি ক্লাবের গোলরক্ষক জুনিয়র মার্টিনেজ বাবুলাল। আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেবেন ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সেক্রেটারি মাননীয় নূর সাইদ মল্লিক মহাশয়। আগামীকালও রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ। ঘরের মাঠে দোমানি ইসলামিয়া ক্লাব এবং মেটেরওয়ার পশ্চিম ইসলামিয়া ক্লাব। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে উদ্বোধনী ম্যাচে জুনিয়র মার্টিনেজ বাবুলাল। তার আগে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সেক্রেটারি মাননীয় নূর সাইদ মল্লিক মহাশয়। বাবুলাল, এই টুর্নামেন্টে তোমার কেমন লেগেছে? এত দর্শক এদিকে, সেই সম্পর্কে 2-4 কথা বলতো। খুবই ভালো লেগেছে দর্শকদের ভালোবাসার জন্য, এত ভালো খেলার জন্য।
আমি যে তোমাকে যে নামটা দিয়েছি জুনিয়র মার্টিনেজ, সেই নামটা তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয় কিছু নেই, মানে ঠিক আছে, চেষ্টা করলে ঠিক সেই রূপ ভাবে যেভাবে জুনিয়র মার্টিনেজ আমাদের ঝাঁপিয়ে পড়ে, সেই ঝাঁপানোটা কিন্তু তোমার অবিকল সেই মার্টিনেজের মতোই আছে। তুমি চাইলে কিন্তু অনেকটাই বেটার পজিশনে এগিয়ে যাবে ভবিষ্যতে, কিন্তু পরবর্তী ম্যাচ প্রথম সেমিফাইনাল ম্যাচে তোমরা উত্তীর্ণ হয়েছো, সেই সম্পর্কে তোমার দলের কি ভাবনা চিন্তা থাকবে? তোমাকে আমার প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলেছে, গোল মিস হয়েছে, ওদেরও গোল মিস হয়েছে, এই জন্য আমার খুব খারাপ হয়েছে। দেখবো যদি কন্টেস্ট করতে বলে খুব ভালো। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দমন ইসলামিক ক্লাবের পক্ষ থেকে। আগামীকাল একটা দুর্দান্ত ম্যাচ যেখানে থাকছি ঘরের মাঠে দাবি দাবি তারকাতে নিয়ে থাকছেন দোমারি ইসলামিক ক্লাব দোমারি, এবং তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে অপরদিকে মাঠে নামবেন মেটারহল পশ্চিম ইসলামিক ক্লাব। এই দুই টিমের ধামাকাদার ম্যাচ দেখার জন্য প্রত্যেক ফুটবল প্রেমিক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। চলো আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে লাইভ শেষ করলাম। আমাদের অনেকটা রাস্তা, কম বেশি প্রায় 70 কিলোমিটার আমাকে যেতে হবে। তো কম বেশি আমি জানি না, মিটার মাপিনি, তো কম বেশি প্রায় 70 কিলোমিটার যেতে হবে। এবং মসজিদের যে দমনি ইসলামিয়া ক্লাবের মসজিদের যে ইমাম, তার সাথে দেখা করতে হবে, তারপর বাবুল আলীর সাথে বাড়ি যাব। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের খেলায় জয়লাভ করেছে বাবুলালরা, অর্থাৎ নজরুল স্মৃতি সংঘের ফুটবল প্লেয়াররা বাবুলাল।